ডেটটা ছিল 15ই সেপ্টেম্বর। হ্যাঁ, আমার ছেলের জন্মদিন। কী কী আয়োজন হয়েছিল সবই দেখাবো। হয়েছিল চিকেন চাপ আর বিরিয়ানি। করেছিল কে? আমার মেয়ে। সকলকে স্বাগত। আজকের মেনু চিকেন চাপ আর বিরিয়ানি। এই দুটো রেসিপি একদম ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে। আর খেতে কেমন হয়েছিল? খেতে হয়েছিল একদম কেনা থেকে বহু গুণ টেস্টি, খুব সুন্দর। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে ভিনিগারে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, এক ঢাকনি দিলেই হবে। তারপরে ভালো করে জল ঝরিয়ে পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা যতটা পরিমাণ, আমাদের মোটামুটি 1.25 কিলো মতন মাংস ছিল, তাই দেওয়া হচ্ছে। তার সঙ্গে চালমগজ বাটা 3 চামচ। এটা দেওয়ার অর্থই হচ্ছে ভালো করে সুন্দর করে গাঢ় করে গ্রেভিটা হবে বলে এটাকে দেওয়া, আর খুব টেস্টি। তার সঙ্গে টমেটো বাটা, তার সঙ্গে দই, নুন একদম ভালো করে ফাটিয়ে নিয়ে দিতে হবে, লবণ, চিনি দিতে হবে। যে যেমন খাও, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তাই মিষ্টি দিলাম। আর টক দই, ফুল টক দই দিতে হবে। তার সঙ্গে কাশ্মীরি মির্চ, রেড মির্চ গুঁড়ো। সব থেকে ভালো হয় হাতে বাটা মশলা দিলে খুব ভালো হয়, কিন্তু উপায় নেই, এখন তাড়াতাড়ি ব্যাপার। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে, একে একে সব দিতে হবে। তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো, সব কিছু টোটাল মশলাটা ভালো করে দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। এর মধ্যে কি তেল দেবো? অবশ্যই দেখতে থাকো না, নিশ্চয়ই দেখাবো। সাদা তেল, আমি সরিষার তেল দিলে হবে না, সাদা তেল দিতে হবে, যেহেতু এটা একটা ফ্রাই হবে, তো তার জন্য এটাকে মাখিয়ে নিয়ে বেশ ঘন্টাখানিক রেখে দিয়ে তারপরে এর মধ্যে দেখো কেওড়ার জল, তারপরে একটু গোলাপ জল দিয়ে জাস্ট এক ঘন্টা মাখিয়ে নিয়ে ছাঁকা তেলে এটাকে ভেজে নিতে হবে। নিয়ে তারপরে এই যে মশলা সহ এটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিলেই ব্যাস চিকেন চাপ রেডি। অসাধারণ খেতে দর্শক বন্ধু, খুব সুন্দর, এত টেস্টি ভাবতেও পারা যায় না। এইটা তোমরা করে খেতে পারো খুব সহজ পদ্ধতিতে। কেন আমরা বাজার থেকে বেশি দাম দিয়ে কিনবো? এবার চলে আসি বিরিয়ানি প্রস্তুতি। বিরিয়ানি হচ্ছে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে বয়েল করে নিতে হবে। আর এই যে দেখছো হাঁড়িতে দেওয়া হয়েছে যত মশলা, গরম মশলা ধরো, তার সঙ্গে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। হচ্ছে এটা ডিম বিরিয়ানি, আর এতে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে মাখানো আছে। জলের মধ্যে জয়িত্রী, জায়ফল সব কিছু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিতে হবে, আর সাদা তেল। আর এ দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করতে হবে কার? ডিমের। তো হ্যাঁ, ভালো করে পেঁয়াজটাকে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার যতগুলো যা মশলা দিলাম দেখলে তো আগে, সেই মশলাগুলো টমেটো, তারপরে আদা, জিরে, হলুদ, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লাল মির্চ যা দিলাম সবই দিতে হবে। টক দই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই টক দইয়ের মধ্যে এগুলোকে মিশিয়ে নিলে কি হবে? তো মিশ্রণটা ভালো হবে, তার জন্য এটার সঙ্গে মিশিয়ে নিতে হচ্ছে। দেখো কি কি দেওয়া হচ্ছে, চোখ দিয়ে দেখে নাও না, পরপর দিচ্ছি, সুন্দর করে দেখে নাও। এই খাবার বছরে 2 থেকে 3 বার হয়, বেশি কিন্তু হয় না। তো এভাবে নিজের হাতে সুন্দর করে পরিপাটি করে করলে ভীষণই সুন্দর লাগে খেতে। দর্শক বন্ধু, ঘরোয়া পদ্ধতিতে তুমি যাই করো না কেন, বিশুদ্ধ একদম। আর দোকানের কোন হাতে কিভাবে কি করছে, আমি তো খেতেই পারি না দোকানের, যার জন্য আমার মেয়ে মাঝে মাঝে যখন কোনো অনুষ্ঠান হয় করে। খুব সুন্দর, ওর হাতের রান্না অপূর্ব, খুব সুন্দর, ভীষণই সুন্দর, একদম সুস্বাদু।
রান্না জানি পরিপাটি। এবার গরম মশলা তো দিতেই হবে। দিয়ে ডিম আর আলুটাকে দিয়ে জাস্ট একদম শুকনো করে নিতে হবে, কারণ রাইসের সঙ্গে মিশাতে হবে। তো রাইসটা ওদিকে ফুটিয়ে গেলে সুন্দর করে সেঁকে নিতে হবে, একটু ঝরঝরা ভাত করতে। দেখো এবার হাঁড়িতে মোটামুটি ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে ভালো করে গোটা হাঁড়িটা বুলিয়ে নিতে হবে, তার মধ্যে তেজপাতা। দেখতে থাকো কিভাবে দেওয়া হচ্ছে, একদম সুন্দর করে প্র্যাকটিক্যাল তোমাদের হাতে ধরে দেখানো হচ্ছে। অনেকের ইচ্ছা হয় বিরিয়ানি খেতে, কিন্তু করতে পারো না, এই রেসিপিটা দেখে করো, নিশ্চয়ই ভালো লাগবে। এত সুন্দর খেতে, কি বলবো দর্শক বন্ধু, বাড়ির বিরিয়ানি আর কেনা বিরিয়ানি অনেক পার্থক্য। সেটা উপলব্ধি করেছি আমরা। এবার যত গ্রেভি আছে, ডিম আছে, সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তার উপরে বেরেস্তাগুলো দিতে হবে। এভাবে দেখতে থাকো। আবারও গরম মশলা দিতে হবে, দিয়ে তার উপরে আবার রাইসটাকে দিয়ে দিতে হবে। জাস্ট 1 to 4 স্টেপ, একটা ধাপে ধাপে ব্যাপার। আর কাটার সময় খুব সাবধানে সাইড থেকে কাটতে হবে। জয়িত্রী দেখছো তো, জয়িত্রী যখন জলটা ফুটছিল তখন তো এগুলো দিতেই হয়। আর অবশ্যই ভাতটা ঝরঝরা করতে হবে, ঝরঝরা না করলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, একদম গোটা গোটা। ব্যাস হয়ে গেল। এরপরে আবারও নিচে তালে আলু আর ডিম দেওয়া হলো, ওপরে গ্রেভি দেওয়া হচ্ছে। স্টেপটা দেখে নাও ভালো করে। আবার এর মধ্যে যত মশলা বেরেস্তা সবই দিতে হবে, গরম মশলা, তারপরে মিঠা তো কেওড়ার জল, গোলাপ জল অল্প করে দিতে হবে, বেশি সেন্টেড হলে খাওয়া যায় না। কাঁচা লঙ্কা, বয়সে ছোট হলো কি হলো, পাকা গৃহিণী, রান্না বান্নায় পরিপাটি। মা কিন্তু অতটা এক্সপার্ট না। মা সবুজ উদ্ভিদের সাথে থাকতে থাকতে সবুজ উদ্ভিদ থেকে ফুল ফল আনানোর একটা প্রচেষ্টা চালিয়ে সেখান থেকে কিভাবে সাফল্য আনা যায় সেই চিন্তায় এখন মগ্ন হয়ে আছে। তার মধ্যে গাওয়া ঘি, এটা একদম হোমমেড, বাড়ির তৈরি। কিভাবে করেছি সব দেওয়া আছে। হবি অফ সুলেখা চ্যানেল দেখো, সব দেখতে পাবে। বিরিয়ানি যখন চালটা ফোটাবে অবশ্যই সাদা তেল একটু বেশি করে দিয়ে দেবে, তাহলে ভাতটা ঝরঝরে হবে। আর মশলা যখন দেবে, বাজার থেকে বিরিয়ানির মশলা পাওয়া যায়, তার মধ্যে দিয়ে দেবে। এই দুটো অ্যাড করবে, তাহলে একদম পরিপূর্ণ। এবার এটাকে ঢেকে একটু দম দিতে হবে। কিভাবে দেব দেখো, প্রথমে আগে লোহার চাটু, তারপরে হাঁড়িটা বসিয়ে ঢাকা দিয়ে ওপরে একটা ভারী দিয়ে জাস্ট 30 মিনিট ওয়েট, তারপরেই হয়ে যাবে রেডি বিরিয়ানি। তো আজকে ভিডিওটা তোমাদের সুন্দর পরিবেশন করলাম, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে, এবং তার সঙ্গে আমার ছেলেকেও একটু উইশ করে দেবে। কী কী খাবার হয়েছিল, কেমন কেক হয়েছিল, সবই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দর্শক বন্ধু, ঘরোয়াভাবে যে অনুষ্ঠানগুলো ছোট ছোট হয় সেগুলো ভীষণই ভালো লাগে। সেগুলো আমার হয় ছোট থেকে, যখন বাচ্চাগুলো ছোট ছিল তখন থেকে। দেখো কিভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, সবই ওর দিদি করেছে। খুব সুন্দর দই, পায়েস, মিষ্টি, চাটনি সব রকমই থাকে। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।